ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু ভারতের সংবিধান। আর ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকারের 23 থেকে 28 পর্যন্ত যে ধারাগুলো রয়েছে তাদের প্রত্যেকটি ধারা সম্পর্কে আজকের এ টু জেড জিএস সেন্টারে বিশদ আলোচনা করা হবে। যেমন ধারা 23 এবং 24-এ শোষণের বিরুদ্ধে যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন 23 নম্বর ধারার 1 নম্বর উপধারায় মানব পাচার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। যেমন ভারতীয় সংবিধানে 23 নম্বর অনুচ্ছেদের 1-এর উপধারা অনুসারে মানুষের ক্রয় বিক্রয়কে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিশু এবং মহিলাদের পাচারকেও আইনত দণ্ডনীয় হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? ধারা 23-এর 1 উপধারা অনুসারে। 2 নম্বর বেগার শ্রম। বেগার শ্রম বলতে কি বোঝানো হয়? কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিনা পারিশ্রমিকে যদি খাটানো হয় তাহলে তাকে বেগার শ্রম বলা হয়। আর এই বেগার শ্রমকে সংবিধানের 23 নম্বর ধারা অনুসারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কেউ যদি বেগার শ্রম খাটিয়ে থাকে কোনো ব্যক্তিকে, তাহলে যে ব্যক্তি খাটাবে সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা যাবে। ধারা 23-এর 3 নম্বর উপধারায় বলা হয়েছে বলপূর্বক খাটানো। কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে যদি বলপূর্বক বা জোরপূর্বক তার ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি কোনো কাজে নিযুক্ত করে বা তাকে দিয়ে কাজ করিয়ে নেয় তবে তাকে আইনের আওতায় আনা যাবে। অর্থাৎ বলপূর্বক কাউকে খাটানো ভারতের সংবিধানে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তাহলে এই হচ্ছে ধারা 23। 23-এর পরে রয়েছে ধারা 24। আর এই ধারা 24-এ শিশু শ্রমিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি আছে? শিশু শ্রমিক। তাহলে মৌলিক অধিকারের ধারা 24-এ শিশু শ্রমিক সম্পর্কে বলা রয়েছে। তাহলে শিশু শ্রমিক বলতে কাকে বোঝানো হয়েছে? 14 বছরের কম বয়সী যে শ্রমিক তাদেরকে বলা হয় শিশু শ্রমিক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কাজে নিযুক্ত করে অর্থাৎ শিশু শ্রমিক তৈরি করে তবে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা যাবে। বিশেষ করে এই শিশুদের এমন কাজে নিয়োগ করা যাবে না যে কাজে প্রাণের ঝুঁকি রয়েছে। যেমন ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে পাহাড় ভাঙা, রাসায়নিক শিল্পে, তেজস্ক্রিয় কারখানায়, কয়লা খনি থেকে খনিজ উত্তোলন ইত্যাদি বিভিন্ন কাজ রয়েছে যেখানে প্রাণের ঝুঁকি রয়েছে। এই কাজগুলোতে কখনোই 14 বছরের কম বয়সী শিশুদের লাগানো যাবে না বা তাদেরকে দিয়ে ওই কাজ করানো যাবে না, তাহলে সেটাকে আইনত দণ্ডনীয় হিসাবে ঘোষণা করা হবে। কত নম্বর অনুচ্ছেদ অনুসারে? সংবিধানের ধারা 24 অনুসারে। ধারা 25 থেকে 28-এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধর্মীয় স্বাধীনতা। তাহলে ধারা 25 থেকে 28-এ ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখব কোন কোন ধর্মীয় স্বাধীনতার কথা বলেছে। যেমন ধারা 25-এর 1-এ বলা হয়েছে ভারতের যে কোনো ব্যক্তি তার ইচ্ছা অনুসারে যে কোনো ধর্ম সে পালন করতে পারে, এতে কোনো বাধা নেই। যে কোনো ব্যক্তি হোক, সে হিন্দু হয়ে ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, আবার ইসলাম হয়ে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম, ভারতবর্ষে যত ধর্ম রয়েছে সে যে কোনো ধর্ম প্রতিপালনের বা পালনের তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে। ধারা 25-এর 2-এ বলা হয়েছে কোনো ব্যক্তি ধর্ম প্রচার করতে পারবে, তবে ধর্ম প্রচার করতে গিয়ে জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করা যাবে না। স্বেচ্ছা
কেউ যদি এক ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জোরপূর্বক তাকে এক ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট করা যাবে না। তাহলে ধারা 25-এর 2-এ বলা হয়েছে ধর্মপ্রচার বা ধর্মপ্রচারের পূর্ণ স্বাধীনতা আমাদের প্রত্যেকের রয়েছে। 25-এর 3-এ বলা হয়েছে ধর্ম অনুসারে আমাদের যে সামাজিক রীতিনীতিগুলো রয়েছে, প্রত্যেক ধর্মেরই ধর্ম অনুসারে বা ধর্মীয় রীতি অনুসারে তাদের সামাজিক রীতিনীতি রয়েছে এবং সেইগুলো তারা পূর্ণ স্বাধীনতা সহকারে পালন করতে পারবে। আমরা উদাহরণ হিসাবে যদি ধরি, যেমন বিবাহ অনুষ্ঠান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ তাদের প্রত্যেকের বিবাহ অনুষ্ঠান ধর্মীয় মতানুসারে করা হয় এবং আলাদা আলাদা। তাহলে এইগুলো প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ রীতিনীতি অনুসারে পালন করতে পারবে, এতে কোনো বাধা নেই। আর এই কারণেই তোমার তৈরি করা হয়েছিল পার্সোনাল ল বোর্ড। তাহলে পার্সোনাল ল বোর্ড সংবিধানের কত নম্বর ধারা অনুসারে তৈরি করা হয়েছিল? 25 নম্বর ধারা অনুসারে। আর এই পার্সোনাল ল অনুসারে কি করা হয়, ভারতবর্ষে যারা সংখ্যালঘু রয়েছে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সহ আরও বিভিন্ন ধর্ম রয়েছে, তাদের যে ধর্মীয় রীতিনীতি, সেই ধর্মীয় রীতিনীতি এই পার্সোনাল ল বোর্ড বা পার্সোনাল ল অনুসারে তারা পালন করতে পারবে। এছাড়া 25-এর উপধারা 4-এ 25-এর উপধারা 4-এ কি বলা হয়েছে? 4-এ বলা হয়েছে প্রত্যেক ধর্মের লোক তাদের ধর্মীয় রীতি অনুসারে যে পোশাক পরিচ্ছদ বা অন্যান্য পরিধান রয়েছে সেইগুলো তারা ব্যবহার করতে পারবে। যেরকম উদাহরণ দিলে আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে, যেমন যারা মুসলমান তারা টুপি পরে থাকে, তাহলে তাদের টুপি পরার স্বাধীনতা দেওয়া হয়েছে। আবার যারা হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের মহিলারা শাঁখা সিঁদুর পরিধান করে, তাহলে শাঁখা সিঁদুর পরিধানেও সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। আবার যারা শিখ ধর্মাবলম্বী তারা কৃপান বহন করে, তাদের কৃপান বহনে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে ধারা 25-এর 4 নম্বর উপধারা অনুসারে। তাহলে আমরা এখানে পেলাম যে কোনো ধর্ম প্রতিপালন করা যাবে, ধর্ম প্রচার করা যাবে, ধর্মীয় রীতিনীতি অনুসারে নিজেদের উৎসব পালন করা যাবে এবং ধর্মীয় যে পোশাক পরিচ্ছদ রয়েছে সেগুলো পরিধান করা যাবে। এরপরে আছে কি ধারা 26। ধারা 26-এ বলা হয়েছে যে কোনো ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় যে স্থাপত্য রয়েছে সেই ধর্মীয় স্থাপত্য স্থাপন করতে পারবে বা ধর্মীয় প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করতে পারবে। যেমন হিন্দু ধর্মের মানুষ মন্দির স্থাপন করতে পারবে, মুসলমান ধর্মের মানুষ মসজিদ স্থাপন করতে পারবে, খ্রিস্টান ধর্মের মানুষ গির্জা স্থাপন করতে পারবে। এতে তাদের পূর্ণ অধিকার দেয়া হয়েছে ধারা 26 অনুসারে। এছাড়া 26 অনুসারে বলা হয়েছে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারবে এবং সেটাকে পরিচালনা করতে পারবে। আর এই পরিচালনা ছাড়াও ওই ধর্মীয় প্রতিষ্ঠানে যে অর্থের আগমন ঘটবে সেই অর্থকেও তারা বিভিন্ন কাজে আইন অনুসারে ব্যবহার করতে পারবে এবং পরিচালনা করতে পারবে। আর এই অধিকার সংবিধানের ধারা তাদেরকে 26 দিয়েছে। তাহলে 26 অনুসারে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় স্থাপত্য বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্থাপন করতে পারবে। এরপর আছে ধারা 27। ধারা 27-এ বলা হয়েছে ধর্মীয় ক্ষেত্রে নিয়োজিত অর্থের কোনো ট্যাক্স লাগে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থদান করে সেই অর্থের কোনো ট্যাক্স ভারত সরকার নেবে না। যদিও এটা ভালো দিক, কিন্তু এই ভালো দিকটাকে খারাপ কাজে লাগিয়ে যে অসাধু মানুষ রয়েছে তারা অনেক সময় কালো টাকাকে সাদা করে। তাহলে কত নম্বর ধারাকে কাজে লাগিয়ে? ধারা 27-কে কাজে লাগিয়ে তাদের যে কালো টাকা রয়েছে সেই কালো টাকা কোনো মন্দির মসজিদ বা গির্জাতে দান করে সেটাকে সাদা টাকায় পরিণত করে। এতে কি হয়? সরকারের ট্যাক্স লোকসান হয়, অর্থাৎ সরকারকে তারা ট্যাক্স ফাঁকি দেয় এই 27 নম্বর ধারাকে কাজে লাগিয়ে।
ধারা রয়েছে 28 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি টাকায় স্থাপিত কোনো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ সরকার দ্বারা প্রতিষ্ঠিত কোনো স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে কোনো ধর্মশিক্ষা কাউকে দেওয়া যাবে না। এটা বলা হয়েছে 28-1। 28-2 বলা হয়েছে সরকার পোষিত কোনো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে, তবে সেটা হবে ঐচ্ছিক। তাহলে কী ধরনের ঐচ্ছিক? সেইখানে যারা পড়াশোনা করবে বা সেই প্রতিষ্ঠানে যারা থাকবে তাদের প্রত্যেককে বাধ্যতামূলক ওই ধর্ম শিক্ষা নিতে বাধ্য করা যাবে না। যে চাইবে সে ধর্ম শিক্ষা নিতে পারে, যে চাইবে না সে নাও নিতে পারে। তাহলে এই ক্ষেত্রটা কোথায় সম্ভব? যেটা সরকার পোষিত কোনো প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এইটা সম্ভব। 28-3 বলা হয়েছে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে, এতে কোনো বাধা নিষেধ নেই। তাহলে এই হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক অধিকারের 23 থেকে 28 পর্যন্ত সমস্ত ধারা। ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। তবে যারা এখনও আমাদের A to Z জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।